দেখুন কোটমোড়ের রাস্তাগুলো পুরো যতগুলো দোকান ছিল সব ভেঙে ভেঙে চুরমার করে দিয়েছে। দেখুন গাড়ির পার্টস খুলে পড়ে গেছে। গাইস এখনো বাসটা এখনো সারা হয়নি, সারতে প্রায় 1 ঘন্টা লাগবে। বলছি কন্ডাক্টর বলছি আমাদের ঠিক হবে না, ওয়েট করতে হবে গাড়ি। সো হে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো আজ আমি যাচ্ছি মামা বাড়ি চান্ডিল, ঠিক আছে। তো চলুন আমার সাথে একটু সফর শুরু করুন, কীভাবে যাওয়া যায়, কেমন করে যাওয়া যায়, ঠিক আছে। তো চলুন সফর শুরু করি। এই দাঁড়িয়ে আছি, এখানে সামান পড়ে আছে, এখন বাসের অপেক্ষায় আছি, ঠিক আছে। দেখুন পুরো এখন সকাল হয়েছে, কেউ উঠেনি ভালো করে, এই কজন লোকই দেখা যাচ্ছে রাস্তায়, ঠিক আছে। চলুন বাসের অপেক্ষা করা যায়। তো সো গাইজ ফাইনালি বাস চলে এলো, এবার যাবো আমরা, চাপবো। তো ফাইনালি গাইজ আমি বাসে চেপে গেলাম, আর দেখুন বাসের সিটও পেয়ে গেলাম। এবার যাচ্ছি এখান থেকে পুরুলিয়া, পুরুলিয়া থেকে সোজা চান্ডিল যাব। সো ফাইনাল গাইজ আমি পুরুলিয়া বাস স্ট্যান্ড চলে এলাম। এবার আমি পুরুলিয়া থেকে বাস ধরে তারপর যাব আমি চান্ডিল। ফাইনাল গাইস আমি নেমে গেলাম, আর দেখি কিছু পুরুলিয়া এখানে এসে দেখুন চারতরফ নজারাটা দেখুন, খুব সুন্দর দেখাচ্ছি, ঠিক আছে। তো কিছু আম নেবো বা কিছু জিনিস নেব, দেখুন, ঠিক আছে। তো এখন পুরী যাওয়া যাক, সকালে নাস্তা করা যাক। এইদিকে দেখ, তো গরম গরম পুরি খাবো। পুরি কত করে পুরি? আর পাবো নাই, পাবো নাই পুরি, পাবো নাই। দেখুন কোটমোড়ের রাস্তাগুলো পুরো যতগুলো দোকান ছিল সব ভেঙে ভেঙে চুরমার করে দিয়েছে। দেখুন, তো আপনি দেখতে পারেন যে যতগুলো দেখুন এখনও ভেঙে গিয়েছে, আর সামানগুলো এখন যে ভাঙা সেগুলো এখন কুড়োচ্ছে। তাহলে দেখুন, ঠিক আছে। তো এভাবে বলুন যে এটা ঠিক করেছে না ভুল করেছে, আপনি আপনার মতামত কমেন্টে মতামতে জানাবেন, ঠিক আছে। তো দেখুন এখন গাড়িতে যেতে যেতে মানে গাড়ির কি ইঞ্জিন খারাপ হয়ে গেল, তো এখন সবাই বাইরে বের হয়ে গিয়েছে, ঠিক আছে। আর দেখুন সবাই এখন নামছে, তো আমিও একটু নেমে গিয়ে দেখি যে কি অবস্থা। দেখুন এখানে গাড়ির পার্টস খুলে পড়ে গেছে, কি হবে জানি না, তো হয়তো বেরোতে হবে। অনেক লোক দাঁড়িয়ে আছে, ঠিক আছে, তো কি হবে জানি না। গাইস এখনো বাসটা এখনো সারা হয়নি, সারতে প্রায় 1 ঘন্টা লাগবে। এই জন্য আমি বাসের থেকে বেশি ট্রেনে যাওয়ার প্রেফার করি, কিন্তু মা বলছে আজ বাসে যাব সকালবেলায়, আজ জলদি পৌঁছে যাবো 2-3 ঘন্টার মধ্যে, কিন্তু তা হলো না। ট্রেন ধরতে একটু মুশকিল আছে, কিন্তু খুব সহজে পৌঁছে যায়। তার জন্য বলে অলওয়েজ আপনি ট্রেনে সফর করবেন, বাসে কম করবেন, ঠিক আছে। এটা শিক্ষা দিলাম। ইডলি বিকছে, তখন এবার ইডলি খাবো, ঠিক আছে। এখন বাসও এখনও মানে মিস্ত্রি আসেনি, আর এই মশা ইডলি বিকছেন, তো এখন ইডলি খাওয়া যাক। বলছি কন্ডাক্টর বলছি আমাদের ঠিক হবে না, ওয়েট করতে হবে গাড়ি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এখন মিস্ত্রি এখন আসা নেই, তাই আমাদের এখন বাস থেকে বেরোতে হবে, অন্য বাস ধরতে হবে। এখন একটা বাস এলো, টেকাবার চেষ্টা করবে, কিন্তু এখানে প্রচুর ভিড়, ঠিক আছে, তো যাওয়া হবে না। তো এটা বৃথা চেষ্টা হয়ে গেল, ঠিক আছে। আরেকবার দেখা যাক কখন আসবে। বন্ধুরা দেখুন বাস চলে আসছে, ঠিক আছে। এই বাসে আমাদের চাপাবে, ঠিক আছে, তো আমরা চেপে যাবো। সো ফাইনাল গাইজ আমি বাসে চেপে গেলাম, আর আমার অবস্থা দেখুন, মানে পাগুলো, মানে এত ছোট বাসগুলো, তো পাগুলো আমাকে গুটিয়ে বসতে হচ্ছে, কিছু করার নেই। আর এদিকে সাফার করছি আমি। সো গাইজ দেখুন এখানে বেড়াদা মন্দির আছে, যেতে যেতে মহাদেবের দর্শন হয়ে গেলো সকাল সকাল, দিনটা হয়তো ভালো কাটবে। তো হর হর মহাদেব।
আপনি যদি বেড়াতে দেখেছেন অবশ্যই একটা লাইক মারবেন আর কমেন্টে জানাবেন যে এই মন্দিরে আপনি কতবার এসেছেন। ঠিক আছে, তো গাইজ আমি এখন চান্ডিল চলে এলাম, ঠিক আছে। দেখুন, আর এই মার্কেটটা দেখুন দেখুন, ঠিক আছে। এটা মার্কেট, হরি মন্দির, এটা হরি মন্দির, ঠিক আছে। এখানে একটু ভাঙচুর করা হয়েছে, মানে নতুন বানাবে, ঠিক আছে। আর এদিকে দেখুন, হ্যাঁ এদিকে দেখুন বাজার, চান্ডিল বাজার। আর এটা হলো বেনাপাড়া, তো এদিকে আমি যাব, চলুন যাওয়া যাক। বন্ধুরা চলে এলাম মামাবাড়ি, ঠিক আছে। এটা আমাদের পুরনো মামাবাড়ি, ঠিক আছে। এখানে থাকতো, এখন আর থাকে না। তো দেখিয়ে দিচ্ছি ভিতরে কীভাবে যাওয়া যাক। ভিতরে থাকে ওখানে, তো ভিতরে প্রবেশ করতে হবে। এবার আমি ভিতরে প্রবেশ করব, ঠিক আছে। দেখুন আমার মামা বাড়ি চলে গেল, ঠিক আছে। বিল্ডিংটা, তো প্রবেশ করা যাক এখানে। মামা বাড়ি চলে এলাম। দেখুন এটা আমার দিদি, ওটা দাদু আর লাভলি কথা বলছে, ঠিক আছে। এবার আমি ওপরে যাব, ঠিক আছে। এটা ওপর রুম যাওয়া যাবে। ওপরে উঠলাম, এবার দেখুন এখানে রুম আছে, ঠিক আছে, দাদুর রুম। আর এটা হলো হল রুম, ঠিক আছে। আর এটা হলো মামার রুম। এখানে মামা কি করে, স্টুডেন্টদের পড়ায়, ঠিক আছে। আর এদিকে দেখুন পুরো সেট আপ আছে, আর এদিকে বেঞ্চ, এই খুব বড় টিভি। দেখুন রুমটা, দাঁড়ান 1 মিনিট লাইটটা জ্বালাচ্ছি। হ্যাঁ দেখুন দেখুন সেট আপটা দেখুন, কি সুন্দর সেট আপ। ওপরে লাইট জ্বলছে, তারপরে এটা ড্যাশবোর্ড, চেয়ার, বই আছে দেখুন, প্রিন্টার স্টুডেন্ট জন্য, তারপরে ক্যামেরা, তারপরে বেঞ্চ, টেস্ট করবার জন্য যে কম্পিউটার দেখুন, ল্যাপটপ ডেস্কটপ সব আছে দেখুন, সেটা বসে বসে, ঠিক আছে। দেখুন পুজো ঘর, তো দেখে খুব ভালো লাগলো। তো এটা ফ্রি প্রমোশন করে দিলাম আমার। এভাবে আমি পুরুলিয়া থেকে মামা বাড়ি এলাম চান্ডিল, ঝাড়খণ্ড, ঠিক আছে। তো এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। আর পারলে যদি আপনি এই ভিডিওটা ইউটিউবে দেখছেন তো সাবস্ক্রাইব মারবেন, আর ফেসবুকে যদি দেখছেন তাহলে একটু ফলো করে দেবেন, আর ইনস্টাগ্রামে তাও ফলো করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।